রাত্রি যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন ঘুমায়া যায়, দুনিয়ার কেউ সজাগ নাই, আমার রব্বে কারীম ওই আসমানের মধ্যে সজাগ। যখন আল্লাহ তাআলা ওই আসমান থেকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, কে পেরেশানির মধ্যে আসো, চাও আমার কাছে পেরেশানির জন্য, পেরেশানি থেকে মুক্তির জন্য আমার কাছে একটু চাও, আমি তোমার পেরেশানি থেকে মুক্তি দেব। ও দুনিয়ার মানুষেরা, কে অভাবগ্রস্ত আছো, আমার কাছে অভাব থেকে মুক্ত হওয়ার জন্য একটু চাও, আমি তোমাকে অভাব মুক্ত করে দেব। ও দুনিয়ার মানুষেরা, কে দুনিয়ার চিন্তার মধ্যে জর্জরিত হয়ে আছো, কে মিথ্যা অহংকার নিয়ে চলতেছো, সত্য তোমার ভিতরে ঢোকে না, একবার আমি রব্বে কারীমের সেজদা, দু কদমের মধ্যে সেজদা দাও, আমি তোমার সমস্ত হাহাকার, সমস্ত ডিপ্রেশন দূর করে তোমাকে আমি জান্নাতি ওয়া করে দেব, জান্নাতি মানুষ বানায় দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার রব ওই আসমান থেকে ডাক দেয় দুনিয়ার বান্দাদেরকে, দুনিয়ার মানুষদেরকে যখন ডাক দেয়, আমি আসমানে মন চাই সারা রাত ওই রব্বে কারীমের কদমের মধ্যে সেজদায় লুটিয়ে থাকা। বিশ্বনবী বললেন, এ আবু বকর, বলো দুনিয়ার মধ্যে তোমার দ্বিতীয় নম্বর কি পছন্দ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এক নাম্বার পছন্দ ছিল আপনি হাবিবের কাছে বৈশা থাকা, আর দ্বিতীয় নাম্বার পছন্দ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছেন, যে দুইটা মনি আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, এই দুইটা চক্ষু দিয়ে আমি আবু বকরের মন চাই 24 ঘন্টা আপনি রাসূলের দিকে তাকায়া থাকেন। রাসূল বলতেছেন, আবু বকর বলো কি বলতে চাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়ার কোনো কথা নয়, বা মরার পরেরও কোনো কথা নয়, আরেকজনেরও কোনো কথা নয়, স্বয়ং আমি আবু বকরের পছন্দের কিছু কথা, আপনি কি শুনবেন রাসূল? রাসূল বলতেছেন, আবু বকর বলো, ঠিক আছে, তোমার কি পছন্দ, আমি শুনবো, মন ভরে শুনবো তোমার কি পছন্দ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছে এই পৃথিবীর মধ্যে তিনটা জিনিস খুব প্রিয়। কয়টা জিনিস প্রিয়? আরো জোরে, কয়টা জিনিস খুব প্রিয়? রাসূলকে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি আবু বকরের কাছে তিনটা জিনিস খুব প্রিয়, আপনি যদি অনুমতি দেন আমি আমার প্রিয় জিনিসগুলো একটু আপনার কাছে বলবো। বিশ্বনবী বলতেছেন, আবু বকর ঠিক আছে, বলো তোমার কি পছন্দ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে এক নাম্বার, আমি আবু বকরের খুব মন চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কারো কাছে কোনো কিছুর কাছে নয়, আমি আবু বকরের মন চাই 24 ঘন্টা আপনি হাবিবের সাথে বৈশা থাকি। কার সাথে বসে থাকতো? রাসূলের সাথে। এক নাম্বার পছন্দ, দেখেন কি করছে, মানে মন চাই 24 ঘন্টা রাসূলের কাছে বৈশা থাকি। এখন আমাদেরকেও বলতে হবে, রাসূল তো নাই, আমাদেরও মন চাই হাক্কানি রাব্বানি আলেমদের সাথে বৈশা থাকা, তাদের সাথে মুহাব্বত করা। কেন? কারণ রাসূল বলছেন, দুনিয়ার মধ্যে তুমি যার সাথে মুহাব্বত করবা, মরার পর তুমি তার সাথে হাসর নাসর হবে। যদি ভালো মানুষের সাথে তুমি মুহাব্বত করো, মরার পর তার সাথে তোমাকে হাসরের ময়দানে ওঠানো হবে। যদি চোরের সাথে দুনিয়ার মধ্যে তোমার মুহাব্বত থাকে, মরার পর এই চোরের সাথেই তোমাকে হাসর নাসর করা হবে। আর যদি রাসূলের উম্মত, রাসূলের উত্তরসূরি আলেম উলামাদের সাথে তোমার মুহাব্বত থাকে, ওই রাসূলের উম্মত উত্তরসূরি আলেম উলামাদের সাথেই তোমাকে হাসর নাসর করা হবে। যদি তারা জান্নাতে যায়, তুমি যেহেতু তাদের সাথে রয়েছো, তাদের সাথে যেহেতু তোমার হাসর নাসর হবে, তোমাকে আল্লাহ জান্নাত দিবে। আর যদি তোমার নেতাও যদি জাহান্নামে যায়, তুমি তার সাথে তোমার যদি হাসর নাসর হয়, তোমাকেও তার সাথে জাহান্নামে যেতে হবে। এজন্য আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে, দুনিয়ার মধ্যে যারা ভালো মানুষ তাদের সাথে আমাদের বৈশা থাকা। আবু বকরকে বিশ্বনবী বললেন, এ আবু বকর বলো দুনিয়ার মধ্যে তোমার দ্বিতীয় নম্বর কি পছন্দ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এক নাম্বার পছন্দ ছিল আপনি হাবিবের কাছে বৈশা থাকা, আর দ্বিতীয় নাম্বার পছন্দ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছেন, যে দুইটা মনি আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, এই দুইটা চক্ষু দিয়ে আমি আবু বকরের মন চাই 24 ঘন্টা আপনি রাসূলের দিকে তাকায়া থাকি। 24 ঘন্টা আমার নয়ন দিয়া চক্ষু দিয়ে আপনার দিকে সব সময় তাকায়া থাকি। রাসূল বলতেছেন, সত্যি? হ্যাঁ সত্যি। কেন তাকায়া থাকি? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার দিকে তাকাই নবী, আমার খিদা থাকলেও খিদা মইজা যায়।
আপনার দিকে তাকায়, একদিন রাত্রিবেলা আমি আপনার দিকে তাকাইছি, তাকায় দিক না আপনার এত সুন্দর উজ্জ্বল চেহারা, আবার আকাশের দিকে তাকায় দিকে উজ্জ্বল আর একটা জিনিস উঠছে, চাঁদ উঠছে, চাঁদ, চন্দ্র উঠছে। আমি চন্দ্রের দিকে একবার তাকাই আর একবার আপনার দিকে তাকাই, তাকায় আমি দেখি ওই চন্দ্রের মধ্যে কিছু কালো জিনিস আছে, বা কালো একটা কি একটা জিনিস দেখা যায়, দাগ আছে। কিন্তু আপনি চেহারার দিকে যখন আমি তাকাই, তাকায় দেখি আল্লাহর কসম আল্লাহি আপনার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো দাগ না। 2 নম্বর বিশ্বনবী বলতেছেন, আবু বকর বলো তোমার 3 নম্বর কি পছন্দ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নম্বর পছন্দ ছিল আমার যে সময়টা ছিল 24 ঘন্টা আপনি নবীর পাশে বসে থাকা। আমার 2য় নম্বর পছন্দ ছিল আমার চক্ষু দিয়ে আপনাকে দেখা। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের 3য় নম্বর পছন্দ হলো আমার যত সম্পদ আছে, যত টাকা আছে, যত গাড়ি আছে, বাড়ি আছে, আপনি রাসূল বলবেন যে আবু বকর 1 কোটি টাকা লাগবে, 1 লক্ষ টাকা লাগবে, 100 দিরহাম লাগবে, তুমি আল্লাহর রাস্তায় দান করো। আর আমি আবু বকর আমার সমস্ত সম্পদগুলো আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য তৈরি আছি। 3টে পছন্দ দেখছেন নি? কার দিকে তাকায় থাকা? রাসূলের দিকে। 2 নাম্বার রাসূলের পাশে বসে থাকা। 3 নাম্বার যত সম্পদ আছে সব সম্পদ আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় কি করা? ব্যয় করা। আমাদেরকেও এখন এই গুণটা গুণান্বিত হতে হবে। সব সময় আলেম উলামা বা ভালো মানুষের কাছে বসে থাকবো। 2 নাম্বার আলেম উলামা যারা আছে মসজিদের মধ্যে আসবো, নামাজি যারা আছে তাদের দিকে তাকায় থাকবো। 3 নাম্বার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলা ভালো কাজের মধ্যে ব্যয় করবো, ভালো কাজের মধ্যে ব্যয় করবো। এই আবু বকরের এই পছন্দর কথা যখন রাসূল শুনছেন, রাসূল বলতেছেন যে আবু বকর তুমি তো খুব সুন্দর পছন্দই করছো, খুব সুন্দর পছন্দ করছো। আবু বকরের পছন্দ যখন শেষ হলো, পাশে বসা ছিল উমর। উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু বকরের পছন্দের কথা শুনলেন, আমাকে কি একটু চান্স দেওয়া যাবে? আমিও আমার কিছু পছন্দের কথা বলতাম। রাসূল বলতেছেন, উমর তোমারও কি কোনো পছন্দ আছে? উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের যেরকম পছন্দ আছে আমি উমরের কিরকম একটু পছন্দ আছে। সুবহানাল্লাহ। উমরকে তখন রাসূল বলতেছেন, উমর ঠিক আছে, তাহলে বলো তোমার কি পছন্দ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর যেরকম 3টা জিনিস দুনিয়ার মধ্যে পছন্দ, আমি উমরের কাছেও এই দুনিয়ার মধ্যে 3টা জিনিসই খুব পছন্দ। সুবহানাল্লাহ। বাদ দিয়ে বলুন আরো জোরে সুবহানাল্লাহ। উমরও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের কাছে 3টা জিনিস খুব প্রিয়, আমি উমরের কাছেও 3টা জিনিস প্রিয়। দেখেন একটু লক্ষ্য করেন, দেখেন কি খেলা হইতেছে। তখন রাসূল বলতেছেন, ঠিক আছে বলো তোমারও কি আবু বকরের 3টা জিনিসই প্রিয়? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর যে 3টা জিনিসের কথা বলছে এই জিনিস তো প্রিয়, তো স্পেশালি আমার কাছে আরো 3টা জিনিস খুব প্রিয় এই দুনিয়ার মধ্যে। রাসূল বলতেছেন, আবু বকর বলো 3টা জিনিস কোন 3টা জিনিস প্রিয়? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি উমরের কাছে 3টা জিনিস খুব প্রিয়। 1 নাম্বার, আমি উমরের মন চাই সব সময় মানুষদেরকে সৎ কাজের আদেশ দেও, সদা সর্বদা সত্য কথা বলে, সৎ কাজের আদেশ দাও। তাহলে উমরের গুণটা আমাদের নিতে হবে, সব সময় সৎ কাজের আদেশ দিতে হবে, সত্য কথা বলতে হবে। তখন রাসূল বলতেছেন, উমর ঠিক আছে তাহলে বলো আর কি পছন্দ। সংক্ষেপে বলতেছি, সময় যেহেতু সংক্ষেপ। উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি উমরের কাছে 1 নাম্বার পছন্দ সদা সর্বদা সত্য কথা বলা, সৎ কাজের আদেশ দেওয়া। আর 2 নাম্বার পছন্দ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সত্য কথা মানুষের সামনে বুক ফুলিয়ে বলতে খুব মন চায়। যদিও সত্য বলার ক্ষেত্রে মানুষের মন খারাপ হয়, এরপরেও আমি উমরের মন চাই সব সময় সত্য কথা বলা। রাসূল বলতেছেন যে উমর ঠিক আছে ভালো লাগছে তোমার কথাগুলা। এরপর 2 নাম্বার পছন্দ বললা, 3 নাম্বার পছন্দ তোমার কি? উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1ম নাম্বার আমার পছন্দ ছিল সৎ কাজের আদেশ দেওয়া। 2য় নাম্বার আমার পছন্দ সদা সর্বদা সত্য কথা বলা, হক কথা বলা। 3য় নাম্বার আমার এই পছন্দ দুনিয়ার মধ্যে মানুষকে অসৎ কাজ থেকে, মিথ্যা কাজ থেকে, ফাহেসা কাজ থেকে দূরে সরায় রাখা। তাহলে উমরের গুণটা আমাদের মধ্যে নিতে হবে। সংক্ষেপে বলতেছে, অনেক লম্বা আলোচনা ছিল। আবু বকরের গুণ নিব। যুবক ভাইরা মনে রাখবা,
একজন সাহাবীর গুণও তুমি যদি নিতে পারো, বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ যদি তুমি নিতে পারো, একজন সাহাবীর আদর্শ যদি তুমি আদর্শিত হতে পারো, একজন সাহাবীর গুণ যদি তুমি গুণান্বিত করতে পারো তোমার নিজের জীবনটাকে, হতে পারে ওই সাহাবী এবং রাসূলের গুণে তোমার জীবনটাকে গুণান্বিত হওয়ার কারণে ওই সাহাবীর মতন আল্লাহ তোমাকেও জান্নাত দিয়ে দিতে পারে। তাহলে এখন পছন্দ করবে কোন সাহাবীর গুণগুলো আপনি পছন্দ করে নেবেন। উমরের পছন্দ ছিল 3টা, তখন 3টা পছন্দ যখন রাসূল শুনলো উমরের, তখন পাশে আবার বসা ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, চুপ করে বসে রয়েছে। আবু বকরের পছন্দের কথা রাসূল শুনলো, উমরের পছন্দের কথা রাসূল শুনলো। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার শ্বশুরদের কথা কত শুনলেন, পছন্দের কথা শুনলেন। শ্বশুর মানে আবু বকরের মেয়েকে রাসূল বিবাহ করছে, আর উমরের মেয়েকে রাসূল বিবাহ করছে। তখন উসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আপনার শ্বশুরদের পছন্দের কথা শুনলেন, এখন আমি উসমান আপনার জামাইয়ের কথা কি একটু শুনবেন না? সুবহানাল্লাহ কয় না। তখন রাসূল বলতেছেন, ঠিক আছে উসমান, বলো তোমারও কি পছন্দ। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের কাছে যেরকম এই পৃথিবীর মধ্যে 3টা জিনিস খুব প্রিয়, উমরের কাছে যেরকম এই পৃথিবীর মধ্যে 3টা জিনিস খুব প্রিয়, আমি উসমানের কাছেও এই পৃথিবীর মধ্যে 3টা জিনিস খুব প্রিয়। রাসূল বলতেছেন, উসমান বলো তোমার কাছে কোন 3টা জিনিস প্রিয়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের কাছে এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার যে পছন্দটা, সেই পছন্দটা হলো ছোট বড় বৃদ্ধ যুবক সবাইকে আগে আগে সালাম দেওয়া। এই সালামের অভ্যাস কিন্তু এখন উঠে গেছে। মুরব্বী দাড়ি পাকনাওয়ালা লোক এরাও ছায়াটা, যুবকরা আমারে সালাম আলি দিবে। মুরব্বীর হা করে তাকায় থাকে, সেংড়া ফুলা মানুষ না, আমরা দিব সালাম আলি, আমরা কেটে ফুলা ফান্ডে দিতাম। আর ফুলাবানের তো সালাম আলী নাই। রাসূল বলেছেন কি, আসসালামু আলা ক্বাবলাল কালাম, মানে কথা কর আগে একটু সালাম দেয়া লইও, মানে কথা কইলা মুহাব্বত হয়, মানে সালাম দিলা মুহাব্বত হয়। যত সালাম দিবা তত তার প্রতি একটা আকর্ষণ হবে। আপনার যদি এরকম রাগান্বিত থাকে, আপনি যদি রাগান্বিত থাকেন, একবারে জানে দুশ্মনও থাকে, মনে করেন আপনাকে যদি কেউ মারতে আসে, মানে এখন আপনারা মারবই, এরকম লোক যদি আপনার কাছে দৌড়ে আসে, আসার পর আপনি যদি বলেন ভাই আসসালামু আলাইকুম, মারবো আপনারা দাঁড়াও একটা হাসি দিব, মানে করলাম নাকি, কাছে যদি কবে আসসালামু আলাইকুম, যত রকমের শত্রুতা যাইব। এর জন্য রাসূল বলছেন, কেউ যদি সালাম দেয় অন্তরের মধ্যে মুহাব্বত সৃষ্টি হয়। এই উসমানও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের কাছে এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার পছন্দই হলো মানুষকে সবার আগে সালাম দিয়ে দেওয়া। তাহলে উসমানের গুণটা আমরা এখন নিব, যে যে মানুষকে ভাই ছোট আর বড় নাই, যাকে পাইবো ছোটদেরকে কেন সালাম দেবো, সালাম শিক্ষা দেওয়ার জন্য। আপনি যদি 1 দিন 2 দিন 3 দিন ছোটদেরকে সালাম দেন, পরের দিন দেখবেন সে আপনারা সালাম দিতেছে। আর মুরব্বীরাও যদি যুবকদেরকে সালাম দেয়, দেখবেন এরপরের দিন যে যুবক জীবনে সালাম দিত না, এরাও মুরব্বীদেরকে সালাম দিতেছে। এজন্য সবাই আগে আগে সালাম দিব। তখন রাসূল বলতেছেন, উসমান ঠিক আছে বলো, প্রথম নাম্বার তোমার পছন্দ আগে আগে সালাম দেওয়া, আর দ্বিতীয় নাম্বার পছন্দটা তোমার কি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি উসমানের কাছে 1 নাম্বার পছন্দ ছিল মানুষকে আগে আগে সালাম দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের কাছে দ্বিতীয় নাম্বার পছন্দ মানুষদেরকে সব সময় খাওয়ানো, মানে যত পারি সব সময় মেহমানদারি করা, খাওয়ানি মানুষদেরকে, খাওয়ানি যত পারি মেহমানদারি করে মানুষদেরকে খাওয়াইবো। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আরেকটা পছন্দ আছে। কি পছন্দ? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রি যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন ঘুমায়া যায়, দুনিয়ার কেউ সজাগ নাই, আমার রব্বে কারীম ওই আসমানের মধ্যে সজাগ। যখন আল্লাহ তাআলা ওই আসমান থেকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, কে পেরেশানির মধ্যে আসো, চাও আমার কাছে পেরেশানির জন্য, পেরেশানি থেকে মুক্তির জন্য আমার কাছে একটু চাও, আমি তোমার পেরেশানি থেকে মুক্তি দেব। ও দুনিয়ার মানুষেরা, কে অভাবগ্রস্ত আছো,
আমার কাছে অভাব থেকে মুক্ত হওয়ার জন্য একটু চাও, আমি তোমাকে অভাব মুক্ত করে দেব। ও দুনিয়ার মানুষেরা, কে দুনিয়ার চিন্তার মধ্যে জর্জরিত হয়ে আছো, কে মিথ্যা অহংকার নিয়ে চলতেছো, সত্য তোমার ভিতরে দুঃখে না, একবার আমি আর রব্বে কারীমের সেজদা দুঃখ কদমের মধ্যে সেজদা দাও, আমি তোমার সমস্ত হাহাকার, সমস্ত ডিপ্রেশন দূর করে তোমাকে আমি জান্নাতি ওয়া করে দেব, জান্নাতি মানুষ বানায় দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার রব ওই আসমান থেকে ডাক দেয় দুনিয়ার বান্দাদেরকে, দুনিয়ার মানুষদেরকে যখন ডাক দেয়, আমি আসমানে মন চাই সারা রাত ওই রব্বে কারীমের কদমের মধ্যে সেজদায় লুটিয়ে থাকা, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়া, তাহাজ্জুদের বিছানার মধ্যে আমি উসমান মন চাই সব সময় কেঁদে কেঁদে মরে যায়। উসমানের কাছে তিনটা জিনিস খুব প্রিয়। তখন পাশে আবার বসা ছিল রাসূলের আরেক জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই শ্বশুরের কথা শুনলেন, এক জামাইয়ের কথা শুনলেন, আমি আলীকে কি একটু চান্স দেওয়া যায় না? আমি ওই একটু পছন্দের কথা বলতাম। রাসূল তখন মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, আলী, তোমারও কি কোনো পছন্দ আছে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীরও কিছু পছন্দ আছে। ঠিক আছে, তাহলে বলো, আজ সবার পছন্দের কথাই শোনো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আপনার কাছে বলছে তিনটা জিনিস খুব প্রিয়, ওমর বলছে তিনটা জিনিস প্রিয়, উসমান বলছে তিনটা জিনিস প্রিয়, আমি আলীর কাছে এই পৃথিবীর মধ্যে তিনটা জিনিসই খুব প্রিয়। সুবহানাল্লাহ, কই নিয়েছে সিধা ধরুন। আলী বলতেছেন, আমার কাছেও তিনটা জিনিস খুব প্রিয়। রাসূল বলতেছে, রাই কি কই, রাজ্যকালী তিনে তিনে খেলা। আবু বকরও বলছে তিনটা জিনিস প্রিয়, উমরও কয় তিনটা জিনিস প্রিয়, উসমানে বলছে তিনটা জিনিস প্রিয়, তুমি আলীও কো তিনটা জিনিস প্রিয়। আলী বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর কাছেও তিনটা জিনিস প্রিয়। ঠিক আছে, বলো তাহলে কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর কাছে এই পৃথিবীর মধ্যে এক নাম্বার যে পছন্দটা, সেই পছন্দটাই হলো মানুষদেরকে সবচাইতে বেশি বেশি করে খাওয়ায়া দেওয়া। সুবহানাল্লাহ, অর্থাৎ মেহমানদারি করা, আমার কাছে এই জিনিসটা খুব প্রিয়। হাদিসে পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একদিন এক মরুভূমিতে কি একজন মেহমান আসছিল, বেদুইন, মরুভূমি। এই বেদুইন আয়েশা আলীর বাড়িতে উঠছে, উঠার পর বলতেছেন যে, আলী, আমাকে কিছু খেতে দাও। আলী বলতেছেন, ঠিক আছে, কি খাইবা তুমি বলো। বলতেছে, গোশত হইলে তো ভালো হয়, গোশত হইলে তো ভালো হয়। হযরত আলী, বুঝবেন হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা বাজার দেখে, মনে করেন বাজার দেখে গোশত আনছে, আনার পর খাইছে, খাওয়ার বলতেছে না, আলী, গোশতটা স্বাদ হইছে না, তাইলে আর কি খাও? গোশতই খাইবো, তবে তোমার এই যে একটা লাল উট দেখা যায় তোমার গোহালের মধ্যে, আলীর একটা উটেই ছিল লাল উট। তখন বলতেছেন, তোমার গোহালের মধ্যে যে লাল উটটা দেখা যায়, এই উটটা যদি জবাই করে আমার একটু গোশত খাওয়াইতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে, তুমি কি এই উটের গোশত খাইবা নাকি? হ্যাঁ, খাইবো। আলী তাৎক্ষণিকভাবে উটটাকে জবাই করলো, জবাই করা এই উটের গোশত দিয়ে তাকে মেহমানদারি করলো। আর যদি আলীর জায়গায় আমরা হইতাম, আরে বেটা, খাইতে আসো, যেটা আছে এটা খাওয়া যা, গোশত কি কর। এই বাজার থেকে যদি গোশত আইনাও মেহমানদারি করতেন, এরপরে যদি আপনার ঘরের মধ্যে কোনো গাভী থাকতো বা গরু থাকতো কিংবা ছাগল থাকতো, যদি খালি মেহমানদারি কইতো যে ছাগলটা জব করে দিলে আমি খাইলে খুব আরাম লাগবে, মানে খাওয়াই ভাই কোন সময় বাড়ি, মানে মাথার মধ্যে বাড়ি দিলে নিলে খাওয়াইতেছি, আমি ফালতাছি, এটা তুই জমে খাওয়াই। আর দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা একটা উটই ছিল, এই উটটাকে জবাই করে তারা এই মেহমানকে খাওয়াইতেছে। তখন এই আসমান থেকে আল্লাহ তাআলা রাসূলের কাছে ইলহাম পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আপনার জামাই যে আলী যে মেহমানের যে মেহমানদারি করলো, আমি আল্লাহর কাছে খুব প্রিয় হয়ে গেল। আমি আল্লাহ এই সাক্ষী দিতেছি, আমি আল্লাহ আপনি হাবিবকে জানাই দিতেছি, আপনি আলীকে গিয়ে আমি আল্লাহর সালাম জানাই দিই। তাহলে এক নাম্বার আলীর পছন্দ ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর মন চাই মেহমানদারি করা। আর দ্বিতীয় নম্বর পছন্দ বলতেছেন, বলো তোমার দ্বিতীয় নম্বর পছন্দ কি? তখন আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি আলীর দ্বিতীয় নম্বর পছন্দ হলো গ্রীষ্মকালে যখন উত্তপ্ত থাকে দুনিয়াটা, তখন আমি আলীর মন চাই রোজা রাখা। কেন? তখন রাসূল বলতেছেন, কেন? মানুষ তো চাই নরমালি রোজা রাখার জন্য, তুমি গরমকালে কেন রোজা রাখতে মন চায়?
তখন আলী বলতেছেন শীতকালে বা অন্য সময় যদি রোজা রাখি টের পাওয়া যায় না, কিন্তু গরমকালে যদি রোজা রাখি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টের পায় যে আমি রোজা রাখছি। আমি চাই আমার নিজের জীবন কুরবান দিয়ে হলো আল্লাহকে খুশি করতে চাই, এই জন্য আমার মন চাই গরমকালে রোজা রাখা। সংক্ষেপে বলতেছি। এরপর বলতেছেন তৃতীয় নম্বর তোমার কি পছন্দ বলো। আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তৃতীয় নম্বর পছন্দ হলো আমার মন চাই যখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেছে, কেন আল্লাহর রাস্তায় জিহাদ করতেছ না? যখনও দুনিয়ার কেউ জিহাদ করবে না তখনও আমার আলীর মন চাই আমি একা আলী তলোয়ার হাতে নিয়ে ওই কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে চলে যাওয়া। তাহলে তৃতীয় নাম্বার আমার পছন্দ ছিল জিহাদ করা। কেন? আমাকে তো আল্লাহ তাআলা বলছেন আসাদুল্লাহিল গালিব, আমাকে আল্লাহ তাআলা আসাদুল্লাহ বানাইছে, কাফেরদের জন্য আমাকে বানাইছে আল্লাহ সিংহ। আমার মন চায় সব সময় আল্লাহর রাস্তায় জিহাদ করা আর শহীদ হওয়া। তাহলে তিনটা পছন্দ হয়েছে। এই চার খলিফার পছন্দের কথা শুনছি, সবার পছন্দের কথা শুনতেছি। এই সময় পাশে বসা ছিল হযরতে আবু যর গিফারি, বয়সে অনেক বড় ছিল। উনি বসা, মাথা নিচে দিয়ে বসা আছে। রাসূল বলতেছেন যে আবু যর, আবু বকরের পছন্দের কথা শুনলাম, আমার জামাই এবং শ্বশুরদের পছন্দের কথা শুনলাম, সাহাবায়ে কেরামদের পছন্দের কথা শুনলাম, তুমি মুরব্বী মানুষ, তোমারও কোনো পছন্দ আছে? আবু যর গিফারি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যর গিফারির কাছেও কিছু পছন্দ আছে, আপনি শুনবেন? রাসূল বলতেছেন ঠিক আছে বলো, সবার কথাই শুনবো। আবু যর গিফারি বলতেছেন আমি আবু যর গিফারির কাছেও এই পৃথিবীর মধ্যে পছন্দের জিনিস হইল তিনটা। এই আবু যরেরটা বলে শেষ করতেছি, সময় গেছে, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আবু যরও বলতেছেন আমার কাছেও পছন্দের জিনিস হলো কয়টা? কয় না রে, কয়টা? সব সাহাবীর পছন্দের জিনিস কয়টা? তিনটা। আবু যরও বলতেছেন আমার কাছে পছন্দের জিনিস হয়েছে তিনটা, বলো কি পছন্দ? আবু যর গিফারি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যরের কাছে প্রথম নাম্বার যে পছন্দটা সেটা হইলো খিদা। কি আশ্চর্য ব্যাপার, খিদা বিলে পছন্দ। মানুষ খিদা থেকে বাঁচার জন্য সব সময় খায়, আর তুমি কেউ খিদা পছন্দ? হে আল্লাহ রাসূল খিদা পছন্দ, কেন পছন্দ? তখন বলতেছে কেন পরে বলবো, দ্বিতীয় নম্বর পছন্দটা শুনবেন না? হ্যাঁ শুনতে চাই, বলো কি পছন্দ? আবু যর গিফারি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যর গিফারির কাছে দ্বিতীয় নম্বর পছন্দটা হলো অসুস্থতা। সব সময় আমার মন চায় আমি অসুখের মধ্যে থাকি। আরে কি কো, মানুষ তো অসুস্থতা থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তুমি অসুস্থ চাও? হ্যাঁ অসুস্থ। কেন? বলতেছেন পরে বলবো না। আরেকটা শুনেন, তৃতীয় নম্বর কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যর গিফারির কাছে তৃতীয় নাম্বার যে পছন্দটা সেটা হলো মৃত্যু। কি আশ্চর্য ব্যাপার, সব আশ্চর্য আশ্চর্য পছন্দ তোমার। তুমি কও খিদা তোমার পছন্দ, কও অসুস্থতা তোমার পছন্দ, কও মৃত্যু তোমার পছন্দ, এটা কোনো কথা হইল? আবু যর গিফারি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কথা না হলেও আমি আবু যরের কাছে এই তিনটা জিনিসই খুব প্রিয়। তখন রাসূল বলতেছেন কেন প্রিয়, একটু ব্যাখ্যা দাও, নাইলে তো বোঝা যাইত না। আবু যর গিফারি বলতেছেন প্রথম নাম্বার যে আমার কাছে প্রিয় খিদাটা, কারণ খিদা লাগলে মানুষ তার নিজের অস্তিত্ব এবং আল্লাহকে খুব ভালো করেই চিনে। আমি চাই আমার পেটের মধ্যে, রাসূলও তো বলেছেন তোমার পেটটাকে তুমি তিন বন্টন করো, এক বন্টন তুমি খাবার খাও, আর এক বন্টন পানি খাও, আর এক বন্টন কি রাখো? খালি রাখো। এই আমি আবু যরের মন চাই আমার পেটটা সবসময় একটু খালি থাক, আমি যেন আমি আল্লাহকে স্মরণ করতে চাই, আমি আল্লাহকে স্মরণ করতে চাই, কারণ ক্ষুধা থাকলে মানুষ আল্লাহকে খুব ভালো করে স্মরণ করে। আর দ্বিতীয় নম্বর পছন্দ অসুস্থতা। আপনি তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন মানুষের অসুস্থতা হয়, অসুস্থ হয়, তখন এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। আমি আবু যরেরও মন চাই আমি অসুস্থতা কি আর আমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তখন রাসূল বলতেছেন ঠিক, এটা তো ভালো পছন্দ। এরপর তৃতীয় নম্বর পছন্দটা মৃত্যু কেন বলছো? মানুষ তো মরণ থেকে, সবাই তো চায় দুনিয়ার মধ্যে আজীবন বেঁচে থাকার জন্য। যদি আজীবন বেঁচে থাকার জন্য যদি কোনো কিছু করা প্রয়োজন থাকতো তাই করতো মানুষ, আর তুমি চাও মৃত্যু। তখন আবু যর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ আপনি বলেছেন জান্নাত যদি মানুষটা যদি ভালো মানুষ হয়, মানুষটা যদি নেক কাজ করে ভালো মানুষ হয়,
তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকে না, সে মৃত্যু ছাড়া। এই জন্য আমার মন চায় আমি মরি আর আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন।